আসসালামু আলাইকুম আফসারাস ব্লগ এন্ড লাইফস্টাইলের সবাইকে অনেক অনেক ভালোবাসা। আজকে চলে আসলাম বরাবরের মতো রোজার মাস, কি আর করব, রান্না বান্না এই তো। আজকে এখন রান্নাঘরে চলে আসলাম, সেহরির জন্য কিছু রান্না করে রাখবো। সেহরি এবং ইফতার আর আইটেমগুলো একসাথে করতে গেলে না একটু কষ্ট হয়ে যায়, যেহেতু রোজার দিন কিন্তু সবাই একটু টায়ার্ড ফিল করে বিকালের দিকে, তো একবারে সবকিছু করা যায় না। তাই আমি সকালের পাতে একটু রান্না করে রাখি, দেন হচ্ছে বক্সে বক্সে রাখি, সেটা ওভেনে গরম করি, আর বিকালে হচ্ছে ইফতার। তো আজকে আপনাদের সাথে সেহরির আইটেম শেয়ার করছি। আজকে বুটও শেষ হয়ে গেছে, তো আমার বুটটাও রান্না করতে হবে। আমি একবারে বুট রান্না করে রেখে দিই, মানে জাস্ট রান্না না, ঠিক একদম সবকিছু দিয়ে মানে করে রেখে দিই বক্সে বক্সে, দেন যখন যেটা লাগে সেটা নিয়ে জাস্ট ভেজে ফেলি। তো বুটটা রান্না করব, সাথে আর কি কি রান্না করি চলেন দেখে আসি। ও আরেকটা কথা, যাদের আমার ভিডিও ভালো লাগবে তারা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট দিতে ভুলবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন, দোয়া করবেন আমার জন্য, সাবধানে থাকবেন। এই রমজান মাসে বেশি বেশি পানি, শরবত এবং তরমুজ, বাঙ্গি এবং এইসব খাবার, একটু লেবুর রস মানে লেবুর শরবত, বেলের শরবত, এইসব খাবার খাবেন, তাহলে পেটটা ঠান্ডা থাকবে। আর লেবুর শরবত অনেকেরই পছন্দ, আমার স্পেশাল, মানে আমার কাছে মনে হয় লেবুর শরবত, যত শরবত আছে লেবুর শরবত সবচেয়ে বেশি ভালো লাগে আমার কাছে, বেলের আর লেবুর। সো বেশি বেশি পানি খাবেন, ভালো থাকবেন ইনশাল্লাহ। চলেন যাই দেখে আসি কি কি রান্না। তো বুটটা সিদ্ধ করতে দিব। তো আমি যেটা করি মেনলি সেটা হচ্ছে এই বুট সিদ্ধর মধ্যে আদা পেস্ট দিয়ে দিই, রসুনেরও পেস্ট দিয়ে দিই। এখানে 1 চামচের বেশি হচ্ছে আদা পেস্ট আছে, 1 চামচের বেশি হচ্ছে রসুন পেস্ট আছে। তো এখানে আমি একটু পেঁয়াজ বাটাও দিয়ে দিই। সিদ্ধ করার সময় যদি আমরা সব কিছু দিয়ে সিদ্ধ করি, পরবর্তীতে দেখা যায় যে একটু ভেজে নিলেই হয়। তো এরপর আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম বেশ কিছুটা, এরপর লবণ দিয়ে দিলাম। কারণ আমি যেটা করি এই বুটের পানিটা দিয়েই, যে পানিটা দিব সেটা সেদ্ধ হবে এবং এটা দিয়ে আমি পুরোটা এর মধ্যেই রাখবো। সো মশলাগুলো একবারে দিয়ে দিই যাতে ভালো মতো সেদ্ধ হয়ে যায়। আমার ধনিয়াগুলো শেষ হয়ে গেছে, আবার তুলতে হবে। হলুদ তো দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে দেব আমি। এটা হয় কি একবারে সেদ্ধ হয়ে যায়, মশলা টশলাগুলো বুটের ভিতরে চলে যায় এবং পরে যতটুকু লাগে শুধু ভাজার জন্য অতটুকু আমরা নিতে পারি। শরীরটা হঠাৎ করে একটু খারাপ হয়ে গেছে, আমি আসলে এগুলোর ভিডিও দিতে পারছি না, চেষ্টা করছি একটু একটু করে ভিডিও দেওয়ার জন্য। ভালো করে নেড়ে, আমি এখন কোনো তেল ইউজ করব না, এখন শুধু মশলাগুলো দিয়ে একটু নেড়ে পানি দিয়ে দেব। আর একটু পানি লাগবে, আমি আর একটু পানি নিয়ে আসি। একটু পানি দিয়ে দিচ্ছি। তো আমি এটা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম চুলায়, এটা হতে থাকুক, পরে অন্য কাজটা আমরা করে নিই এই ফাঁকে। তো মাঝখানে আমি একবার নেড়ে দিয়েছিলাম, আমার বুটটা প্রায় হয়ে গেছে। এই পানিটুকু শুকিয়ে গেলে দেন আমি হচ্ছে এটাকে নামিয়ে ঠান্ডা করব। মশলা টশলা সব একসাথে হয়ে গেছে এবং তারপর যতটুকু লাগে ততটুকু নিয়ে ভেজে ফেলবো, আর বাকিটা হচ্ছে প্রিজার্ভ করবো। ঢেকে দিই, আর বেশিক্ষণ লাগবে না। আমি গরুর মাংস দিয়ে দেব।
পেঁয়াজ দিয়ে দিলাম, আদার পেস্ট 1.5 টিস্পুনের মতো, রসুন পেস্ট দিয়ে দিচ্ছি 1.5 টিস্পুনের মতো, লবণ একটু কমিয়ে দিই, পরবর্তীতে লাগলে দিয়ে দিব। মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, সরি হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, আমি এখন এটাকে মশলাগুলো দিয়ে দিলাম, মশলাগুলো তো বুটটা আমি একটু রান্না করে নিচ্ছি। বুটটা একটু কষিয়ে দেন আমি একটু আলু দিয়ে দিলাম এবং মাছটা আরেক চুলায় হচ্ছে। এত গরম পড়েছে না, সকালের দিকে রান্না না করলে পরে অনেক বেশি টায়ার্ড লাগে। তো রান্নাটা শেষ করতে করতে আমি বাকি কাজগুলো গুছিয়ে নিই। তো এটা হতে থাকুক, এখন আমি বেগুনটা কেটে ব্যাটারটা রেডি করে রাখি। পরে যেহেতু আমার ইফতার রেডি করতে হবে, অনেক বেশি তাড়াহুড়া লেগে যাবে, তো আমি এগুলো মোটামুটি একটু শেষ করে দেন হচ্ছে আমি গোসলটা শেষ করে নামাজটা শেষ করে আবার চলে আসবো, কারণ ইফতার আইটেম রেডি করতে কিন্তু বেশ সময় লাগে। আজকে আমি হালিম করেছি, সাথে বাঙ্গিও আছে, সেটাও আমি এখন কেটে ফেলবো। আগে বেগুনটা কেটে গোসল নামাজ পড়ে আসি, দেন হচ্ছে বাকি প্রিপারেশন দেখাবো ইনশাল্লাহ। এছাড়া আমার হাজব্যান্ড আবার গরুর মাংসতে আলু খুবই পছন্দ করে, ও আবার পাশ থেকে বলছিল যে একটু আলু দিও মাংসে। আমার কিন্তু আলু একেবারেই পছন্দ না, মাংস বা মাছে টাছে আলু আমি পছন্দ করি না। কি আর করার, তার পছন্দ একরকম, আমার পছন্দ একরকম। আচ্ছা, আপনাদের কার পছন্দ কেমন? কে আলু পছন্দ করেন মাংসে আর কে পছন্দ করেন না জানাতে ভুলবেন না। দেখি তো আমার সাথে কার মিল আর আপনার ভাইয়ের সাথে কার মিল। খুব বেশি আলু দিব না, আমি জাস্ট 2টা আলুকে কেটে ধুয়ে একটু ভেজে নিয়ে দেন মাংসতে দিয়ে দিব। এবং আলু দিলে তার অনেক পছন্দ, সে বলে গরু মাংস আলু ছাড়া নাকি তার কাছে ভালোই লাগে না। কি আর করার, তো আলুটা কেটে ধুয়ে ভেজে মাংসতে দিয়ে ফিরে আসি। মাংসটা একটু নেড়ে চেড়ে নিব, কষানো মোটামুটি হয়ে গেছে। তো এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এটা মোটামুটি আমার কষানো শেষ, এখন আলু দিয়ে একবার রান্না শেষ করে দেখাবো ইনশাল্লাহ। এই ফাঁকে আমার রান্না শেষ করে নিলাম, আর এই ফাঁকে আমি যেটা করব সেটা হচ্ছে বেগুনটা ভেজে নিব। তো বেগুনও ভাজাটা শেষ করে দেন একবারে বিকালে আবার চলে আসবো ইনশাল্লাহ। তো ফিরে আসলাম সব শেষ করে, এখন 5টা বাজে। তো বাঙ্গিটা একদম ফেটে গেছে, তো বাঙ্গিটা কেটে ফেলি। বাঙ্গি অনেক অনেক আমার ভালো লাগে, অনেকে বলে এটা স্বাদবিহীন ফল, বাট আমার কাছে কিন্তু ভালোই লাগে, ঠান্ডা ঠান্ডা খেলে অনেক মজা লাগে, আর এটা জুস কিন্তু অনেক ভালো লাগে। তো বিচিটা দেখতে পাচ্ছেন, আমার ছেলে যদি জানে এতগুলো বিচি সব গাছ লাগানোর জন্য অস্থির হয়ে যাবে, তো আর ওকে না দেখিয়ে ফেলেই দিলাম।
তো এই যা মিলালো আল্লাহ আমাদের রেজেকে আজকের জন্য, সেটাই জাস্ট আপনাদের সাথে টুকিটাকি শেয়ার করা। যেটা নিজেদের জন্য করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম, বাট সব রেসিপি শেয়ার করতে পারলাম না, এই জন্য সরি। এটা কিউই, এগুলো যারা খাবে পরে কেটে দিব না, হ্যাঁ। আর আপেল টাপেল কেটে নিলাম, জাস্ট অল্প অল্প করে কাটি, কারণ আমাদের ফ্যামিলি মেম্বার যেহেতু অনেক কম, তো আমাদের খুব বেশি লাগে না। এছাড়াও বেলের শরবত করেছি, ওটাও বের করে নিব। তো এই ছিল আমাদের আজকের ব্লগটা। ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে সাথে থাকবেন। দেখা হবে পরের এপিসোডে। আল্লাহ হাফেজ। সবাই সুস্থ থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ।